আজ আপনাদের কাছে আমি বলবো গীতার আরও 3টে নতুন শ্লোক। অন্যেচ বহবা সুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহারানা সর্বে যুদ্ধ বিশারদা। তো এছাড়া আরও বহু নায়ক রয়েছেন যারা আমাদের জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্র সজ্জিত এবং তার সামরিক বিজ্ঞান বিশারদ। মূল অর্থে আসা যাক। দুর্যোধন বলেছেন, এই প্রধান বীরেরা ছাড়াও আরও অনেক বীর রয়েছেন যারা তার জন্যে জীবন ত্যাগও করতে প্রস্তুত। তার বিভিন্ন শস্ত্র প্রয়োগে এবং সকলেই যুদ্ধবিদ্যায় পারদর্শী। দুর্যোধন তার পক্ষে যোদ্ধাদের সংখ্যা বিদ্যক্ষ ও যুদ্ধ কুশলতার উপরে জোর দিয়েছেন। 10তম শ্লোক। অপর্যাপ্তং তদস্কাকং বলং ভীষ্মবিরক্ষিতং পর্যাপ্তকং বিদ্যং মেতে সংবলং ভীমাভিরক্ষিতম। অর্থাৎ আমাদের সৈন্যদল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তিও যে সীমিত। দুর্যোধন এই শ্লোকে দুই পক্ষের শক্তিরই তুলনা করেছেন। তিনি বলেছেন, পিতামহ ভীষ্মের দ্বারা সুরক্ষিত তাদের সৈন্যদল অপরিমিত বা অপর্যাপ্ত, কিন্তু ভীমের দ্বারা সুরক্ষিত যে পাণ্ডবদের সৈন্যদল সীমিতা বা পর্যাপ্ত। অপর্যাপ্তাং শব্দের অর্থ এখানে অসীম, যাকে পরাজিত করা যায় না, এবং পর্যাপ্ত শব্দের অর্থ হলো সীমিত, যাকে পরিমাপ করা যায়। দুর্যোধন নিজের শক্তিকে বেশি এবং পাণ্ডবদের শক্তিকে কম করে দেখিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন, যদিও এর কিছুটা দ্বিধাও থাকতেও পারে। 11তম। অয়নেষু চ সর্বেষু যথা ভগম অবস্থিতা বিশ্বমেবাভিরক্ষন্তু ভবন্তু সর্বে বহি। অর্থাৎ এখন আপনারা সকলে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে সমর সেনাসজ্জায় স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে পূর্ণ সাহায্য করুন। দুর্যোধন বলেছেন, এবার সৈন্যদের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, সকলে নিজ নিজ বুহদ্বারে বা নির্দিষ্ট স্থানে থেকে পিতামহ ভীষ্মকেই সব দিক থেকে রক্ষা করুন। ভীষ্ম কৌরব সেনাপতি, তাই তাকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দুর্যোধন ভীষ্মের প্রতি তার নির্ভরতা এবং একই সাথে অন্যান্য বীরেদের একত্রিত রাখারও যে আমূল চেষ্টা করেছেন। এরপরে আরও পরবর্তী শ্লোক আপনাদের জন্য রয়েছে পরের পর্বে।